আমাদের কাছে আরও একজন প্রশ্ন রেখেছেন, তিনি লিখেছেন যে ২০ বছর আগে আমার দাদারা আমাদের মসজিদটি আহমদিয়া জামাতের নামে লিখে দিয়ে অন্তর্ভুক্ত হন। বর্তমানে তারা কোরআন হাদিসে অনুযায়ী আমল করেছেন, কিন্তু মসজিদ তাদের নামেই লেখা রয়ে গেছে আহমদিয়া মসজিদ। এখন আমাদের আসলে কী করণীয় দরকার? আহমদিয়া মসজিদ যদি আপনার উদ্দেশ্য হয় আহমদিয়া মুসলিম জামাত, যেটা কাদিয়ানি উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য, সেটা যদি হয় তাহলে সেখান থেকে তাদেরকে সরে আসতে হবে। যদি তারা হক বুঝে থাকেন তাহলে তাদেরকে সরে আসতে হবে, ওখানে দেওয়া যাবে না। না, ওই তারা পরিচালনা যারা ছিলেন তারা দাদারা করে গেছেন, কিন্তু ওনারা এখন হকের পথে চলছেন, কিন্তু নামটা চেঞ্জ করেন নাই, এতে কোনো সমস্যা আছে? নামটা চেঞ্জ করতে হবে, কারণ এই নামটা এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতামুন নবিয়্যিন, শেষ নবী, এটাকে অস্বীকারী, এবং এইটা অস্বীকারী তারা কিন্তু মুসলমানের মধ্যে নয়। কারণ আপনার কালেমা বা শাহাদাতাইন যেটা, সেটার মধ্যে দুইটা অংশ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আল্লাহর বান্দা, শেষ নবী। এটা তারা অস্বীকার করে, এটা তার দ্বিতীয় অংশ তারা অস্বীকার করে। আবু জাহেল কিন্তু প্রথম অংশ স্বীকার করতো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সে মক্কার খাদেম ছিল, কাবা ঘরের খাদেম ছিল, সে হাজিদেরকে পানি পান করাতো, সওয়াবের কাজ করত, কিন্তু রেসালাতকে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করতো। এজন্য কোরআন মাজিদে আয়াত আসছে, আজআলতুম সাকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মসজিদিল হারাম, যে তোমরা মসজিদুল হারামের যারা আসে তাদেরকে পানি পান করো, মসজিদুল হারামের দেখাশোনা করো, এইটাকে তোমরা একটা ওসিলা করছো, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর রসুল মানো না, তাহলে তোমাদের এই নাম চেঞ্জ করা বা দলিল সংশোধন করা খুবই জরুরি। তা নাহলে শাইখ এভাবে হতে পারে না, দেখা যায় নামটা থাকলেও দেখা যায় পরবর্তীতে আবার আহমদিয়া মুসলিম কখনো আবার এটাকে দখলে নিয়ে যেতে পারে, সেটাই তো দাবি করে বসবে, সেই জন্যই তো। আর এটা যেহেতু কুফুরের সাথে জড়িত, মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করার সাথে জড়িত, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, কেউ যদি তার ঘর থেকে বের হয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী, শেষ নবী, খাতামুন নবীন, যেটা সূরা আহজাবের মধ্যে বলা হয়েছে 40 নম্বর আয়াতে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এই বিষয়ে কারো সাথে তর্কে বাহাসে যাওয়ার জন্য নিয়ত করে বের হয়, তাহলে সেও ঈমান হারা হবে, কারণ এই ব্যাপারে কোনো বাহাসের প্রশ্ন নাই, এটা ফাইনাল। তার মানে তিনি বাহাসে যদি পরাজিত হন তাহলে কি ওইটা মেনে নেবেন? না। আশা করছি মূল কথাগুলো বেরিয়ে আসছে।